নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মঘা নক্ষত্রের বন্ধুদের 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। সিংহ রাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে চন্দ্র যখন অবস্থান করে তখন মঘা নক্ষত্রে জন্ম হয়েছে কোনো জাতক বা জাতিকার ধরা হয়ে থাকে। তো আপনার যদি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে সিংহ রাশিতে চন্দ্র থাকে তাহলে ধরে নেবেন আপনার মঘা নক্ষত্রে জন্ম হয়েছে। কেতু এই গ্রহের শাসক গ্রহ, মাথায় রাখবেন। কেতু দ্বারা পরিচালিত হয়ে থাকে। দেবতা স্থানীয় একটা ব্যাপার, পূর্বপুরুষদের উপাসনা মধ্যে দিয়ে আপনার জন্ম এবং ভালো দুর্দান্ত একটা ব্যক্তিত্ব থাকে, দুর্দান্ত উদার প্রকৃতির দানশীলতা মনোভাব থাকে। আর এই এই যে নক্ষত্রের সিম্বলটা হচ্ছে রাজ সিংহাসন, মাথায় রাখবেন। গণেশজির আরাধনা করবেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়। আর ক্যাটসাই হচ্ছে আপনারা গ্রহণ করতে পারেন, আপনারা স্টোন হিসাবে ব্যবহার করতে পারেন। আইভরি কালার বা ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর 7 সংখ্যাটা ভালো হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে এম দিয়ে নাম শুরু হওয়া উচিত। যদি আপনার নাম এম দিয়ে হয়ে থাকে তাহলে নামই সম্মানীয় ব্যক্তি এবং আপনার সব দিক থেকে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ একটু চাপে পড়তে হয়। তাই কোনো সন্তানের জন্ম হওয়ার পরে তাদের নাম দেওয়ার ক্ষেত্রে একটু নক্ষত্রের ওপরে ভিত্তি করে নামটা দেওয়া উচিত এবং তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কেননা গ্রহরা নিজেরাই কাজ করতে পারে না, নক্ষত্রের উপরে ভিত্তি করে কাজ করে। তাই মাথায় রাখবেন মঘা নক্ষত্র হলেই সঙ্গে সঙ্গে এম দিয়ে নাম শুরু হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনারা তো রাজকীয় একটা ব্যাপার স্যাপার নিয়ে থাকেন, একটা কেউ কেটা ব্যক্তি আধিপত্য বেশি, খ্যাতি থাকবে, আর্থিক প্রতিপত্তি থাকবে, ভালো সামাজিক সম্মান থাকবে, সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে মিলমিশ থাকবে এবং আপনার মধ্যে মূল্যবোধ থাকে, বিশেষ করে বিশ্বাসযোগ্যতা এবং মূল্যবোধ অনেকটা বেশিই থাকে। তো সেক্ষেত্রে ভালো ফল পান আপনি। তো এই বছরটা যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অত্যন্ত ভালো শুভ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। আর এদিকে মার্চ, মে এবং সেপ্টেম্বর মাসটা, মার্চ, মে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলের দিকেও যাবে। যেমন কিছুটা ড্যামেজ হবে সামান্য, কিন্তু ভালো ফলের দিকেও যাবে। তবে ফেব্রুয়ারি, জুন, অক্টোবর এবং নভেম্বর মাসগুলো একটু সতর্কতা আপনাদের দরকার আছে, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। মঘা নক্ষত্রের প্রথম পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবেন আপনি এবং তাতে আপনি লাভবান হবেন বটে, কিন্তু বন্ধু এবং আত্মীয়রা আপনার শত্রু হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার। মঘা নক্ষত্রের দ্বিতীয় পাদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে আজকের এই বছরেতে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যদের হারাতে পারেন আপনি। তার ফলে আপনার মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং খুব দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। তবে ক্রীড়া ব্যক্তিরা সাফল্যের চূড়ান্ত শিখরে যাচ্ছেন, এই বছরটা ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিকভাবে আপনি স্বাধীনতা যেটা থাকছে সেখানে আপনার যে আর্থিক স্বাধীনতা ছিল সেখানেতে কিছুটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। পরিচিত ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি কিন্তু নতুন চাকরিও পেতে পারেন। এই বছরতে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের চতুর্থ পাদে যাদের জন্মগ্রহণ করেছেন আমি বলবো আপনার বিশ্বাস না করার যে প্রবণতা সেটা অনেকটা বেড়ে যেতে পারে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, বিশ্বাস করতে হবে মানুষকে, এগিয়ে যাবার পথটা পাবেন। তাহলে জীবনসঙ্গীকে অবিশ্বাস করলে আপনার ক্ষেত্রে চরম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জীবনসঙ্গীর সঙ্গে আপনার আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটমাট করার চেষ্টা করুন এবং এই জীবনসঙ্গী আপনার সহায়ক হবে এবং ভালো ফল পাবেন। এই বছরেতে আর্থিক অবস্থার দিক থেকে দেখা যাচ্ছে টাকা পয়সা আপনার যাবে কিছুটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। তো অনেক সময় এরকম হয় না, ভাই বোনের অনেক সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, কিন্তু সে আপনাকে বিক্রি করে দিল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আয় ব্যয় দুটোই হতে যাচ্ছে। শখ পূরণের জন্য যেমন আপনার প্রতিভা প্রকাশ এবং বিকাশ হবে, আয় করবেন, তেমনিভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে।
আর ঋণ যদি নিতে চান তো এই বছরে আমার মনে হয় ঋণের জায়গাটা একটু চাপ থাকবে, ঋণ হয়তো নাও স্যাংশন হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সোনা দানা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র এগুলো কিন্তু সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, এই বছর হারিয়ে যেতে পারে। যানবাহন ক্ষতি হতে পারে, আপনার গাড়ি থাকলে তার ক্ষতি হতে পারে। তবে পুরানো গাড়ি ছেড়ে নতুন গাড়ি কেনার একটা সিদ্ধান্ত এই বছরে নিতে হতে পারে এবং সেটা হয়তো ফ্রুটফুল রেজাল্ট দিয়ে দেবে আপনাদের ক্ষেত্রে। স্টকে যারা নিবেশ করেন বা শেয়ার মার্কেটে নিবেশ করেন, এই বছরটা বিনিয়োগের ক্ষেত্রটা অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে। লটারি বা গেম থেকে কিছুটা আয় উপার্জন হয়তো হতে পারে, কিন্তু স্টকেতে দীর্ঘকালীন আয় উপার্জন হওয়াটা একটু সমস্যা তৈরি হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে টাকা পয়সা দিয়ে আপনার ভাই বা বোনের থেকে সম্পত্তি কিনবেন, সেখানে কিন্তু একটু জটিলতা থাকবে, ভাই বোনের সঙ্গে মতবিরোধ কিন্তু একটু হতে পারে, তার কারণে কিছু মামলা মোকদ্দমার দিকে চলে গেলে সমস্যা সংকুল হতে পারে। তো সেইখানটা যাতে না যায় একটুখানি ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। শিক্ষা সংখ্যা এই চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে বলতে গেলে দেখুন, আপনি যদি ম্যানেজারিয়াল লেভেলে আছেন বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে সকলের সঙ্গে সব কাজ দেখভাল করেন, তো হঠাৎ করে আপনার ম্যানেজমেন্ট যেটা আছে, ম্যানেজমেন্ট কিছু নীতির পরিবর্তন করে ফেললো, তার ফলে হঠাৎ করে কর্মজীবনে আপনার বিপর্যয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সেদিকটা সতর্কতার দরকার আছে। ব্যবসায়ী বন্ধু যারা আছেন, যারা নতুন সুযোগ খুঁজছিলেন, তারা আমি বলবো নতুন সুযোগ হয়তো এই বছরেতে তেমন হয়তো আসবে না, ছোটোখাটো সুযোগগুলো আসবে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করবেন। ঘটনাক্রমে কি হতে পারে, আপনার অযাচিত মন্তব্য মতামত এই সমস্ত দেওয়ার কারণে কিন্তু আপনার কাজ পাওয়া থেকে একটু প্রবলেম হয়ে যেতে পারে, একটুখানি সেই দিকটা খেয়াল রাখতে হবে। যারা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় বাড়ির কোনো সমস্যার কারণে আপনাকে বিদেশ থেকে চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে আসতে হতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। একটু আগে থেকে কনসাস হয়ে যান, তাতে আপনার ক্ষেত্রে একটু ভালো হবে। কেন, যদি একান্তই বাড়িতে না আসতে হয় তাহলে আপনার ক্ষেত্রে চাকরিটা থেকেই যাবে। আর দেখুন, আপনার নিজের কাজের প্রতি নিজেকে আস্থা রাখতে হবে, অপরের উপরে বিশ্বাস করে কাজ ছেড়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর যারা ব্যবসায়ী বন্ধু, সুযোগের ক্ষেত্রে বলেইছি অল্প বিস্তর সুযোগ আসতে পারে, কিন্তু সহকর্মী যাদেরকে নিয়ে আপনি কাজকর্ম করেন তারা আপনার কোম্পানি ছেড়ে চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, তো একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তো চাকরির জায়গাটা আবার পুরানো বন্ধু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে, আকস্মিক লাভ হয়ে যেতে পারে, সেরকম ব্যাপার স্যাপার দরকার আছে। যারা যৌথ ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা সংকুল হতে পারে, তারা হয়তো যৌথ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আবার নতুন করে একা একা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতেও পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাচ্ছে। রোমান্স, বিবাহ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে তীব্র একটা বিতর্কের ব্যাপার থাকবে এই বছরেতে, কিন্তু উত্তেজনাপূর্ণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। তাই বিশেষ করে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু উত্তেজনা থাকবে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। রোমান্সের ক্ষেত্রে ওটা বিকাশ লাভ হবে এবং বিবাহের সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে, তো একটু চেপে গেলে এই বছরটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে। পেশাদারি কাজের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ করতে প্রেম করছেন এবং এই বছর বিবাহের দিকে না যাওয়াটাই ঠিক হবে, মনে হয় সেটাই ভালো হবে আর কি। আর গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে আপনার, তো আমি বলবো আপনার ইনফরমেশন, আপনার পারিবারিক গোপন তথ্য কাউকে হট করে বলে দিতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার নিজের শখ, যেটা শখের মধ্যে দিয়ে আপনি যান, এই শখটা পূরণ করতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত ক্ষেত্রে না কিছু প্রবলেম এসে যেতে পারে, আইনি সমস্যা বা পুলিশি সমস্যা, মামলা মোকদ্দমা, অভিবাসন দপ্তরের সমস্যা, এই সমস্তগুলো হয়ে গিয়ে স্থবির ব্যাপার স্যাপার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন, যাতে সমস্যা সংকুল যাতে না হয়ে যায়, বিচার বিভাগের মধ্যে যাতে জড়িয়ে না পড়েন। যে সমস্ত বন্ধুরা সন্তান লাভ করতে চাইছেন, এই বছরটা ভালো হতে যাচ্ছে। আর বিবাহ হয়নি, আপনারা বিবাহ করতে চাইছেন, বিলম্বিত হতে যাচ্ছে এই বছরেতে,
যারা পুনরায় বিবাহ করতে যাচ্ছে না, ডিভোর্সি বন্ধু, তাদের ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা হচ্ছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা আগেই বলেছি বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু বিবাদ বিতর্ক, একটা সন্দেহের বাতাবরণ, এইগুলো কিন্তু হতে পারে। আর পেশাদারি ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার হয়ে যেতে পারে, তাই চাকরির জায়গাটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে মাথায় রাখবেন। এবং আপনাদের ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে নতুন দম্পতিদের মধ্যে। তো এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতেই হবে বন্ধু, একটা চাপের মধ্যে যেতে হতে পারে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অলসতা বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আপনাদের ক্ষেত্রে, তাই একটু খেয়াল রাখতে হবে। পছন্দের বিষয় পড়ার সুযোগ পাবেন বটে, কিন্তু অলসতা গ্রাস করবে আপনাকে, তাই আপনার পড়াশোনার ক্ষেত্রটা বিশেষভাবে সময় দিয়ে করতে হবে। মাথায় রাখবেন, সময় চলে গেলে আর ফিরে পাবেন না। ভ্রমণ হয়তো আপনাদের হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সান্নিধ্য পেতে যাচ্ছেন এই এক্সকারশন এই সমস্ত হলে, তাতে আপনি লাভবান হবেন বলে মনে করছি, ভালো হবে। কিন্তু অলসতাটাকে ত্যাগ করতে হবে, অলসতা গ্রাস করছে এই বছরেতে, তাই সতর্কতার দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে এই বছরটায় সংক্রামক জনিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, হসপিটাল ঘর করতে হতে পারে, সেই কারণের জন্য কোনো ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা ভাইরাস জনিত কোনো রোগের কারণে আপনার স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনার স্বাস্থ্য, আপনার জীবনসাথীর স্বাস্থ্য, এগুলো খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই যোগা প্রাণায়াম করবেন, ঠাকুর দেবতার নাম ধ্যান করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।